তাপপ্রবাহে ফসলের মাঠ শুকিয়ে যাওয়ায় যশোরে হুমকির মুখে পড়েছে সবজির ক্ষেত। পানি না ওঠায় ব্যাহত হচ্ছে সেচ, ফলে ক্ষতির মুখে চাষিদের সবজি আবাদ। কৃষি বিভাগ বলছে এই গরমে এর মধ্যে জেলার 15% সবজির ক্ষতি হয়েছে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি থেকে সিংহভাগ সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এছাড়া বাঘারপাড়া ও চৌগাছা উপজেলাতেও বাণিজ্যিকভাবে চাষ হয় সবজির। এসব অঞ্চলে পটল, বেগুন, করলা, ঝিঙ্গা, লাউ, লাল শাক, ডাঁটা শাক, মরিচের আবাদ হয়। তবে প্রচণ্ড তাপদাহে পানির অভাবে সবজির ক্ষেত যাচ্ছে পুড়ে, গাছ লাল হয়ে গেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। কৃষকরা বলছেন এই পরিস্থিতিতে সবজি উৎপাদনের খরচ উঠবে না। বেগুন চাষে যে খরচ, তেল সারে এ ব্যাপক খরচ, সে খরচে লস হচ্ছে, আপনার ঘাটতি পূরণ হচ্ছে না। হারের দোকানে দিনা হয়ে যাওয়া লাগছে। যে ওষুধ কিনতাম আমরা মনে করেন 150 টাকা, এখন 250 টাকা। যে পাউডার কিনলাম কিন্তু আমরা 140 টাকা, সে পাউডার এখন 200 টাকা। যেটা অনেক ক্ষেত্রে আমাদের যে খরচটা দ্বিগুণ আকারে বেড়ে যাচ্ছে। তাপের কারণে পটল সকল প্রকার সবজি নষ্ট হয়েছে। গরমে 10 থেকে 15% সবজির ক্ষতি হয়েছে। তাপ প্রবাহ অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে, মালচিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে, যাতে করে তারা এই ক্ষতির হাত থেকে পুষিয়ে উঠতে পারে এবং পূর্ণ উদ্যমে তারা আবার চাষাবাদ করতে পারে। এবার যশোরে 13,000 হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।